এত মজার একটা খাবার যদি না খেতাম তাহলে হয়তো বা বুঝতেই পারতাম না এই খাবারটা এত মজা আর এত লোভনীয়। গরম গরম ভাতের সাথে ধোয়া ওঠা গরম গরম ভর্তা কি যে মজা লাগতেছে। যারা খাননি একবার কিন্তু খেয়ে দেখতে পারেন। এই ভর্তাটা এত মজা, মুখে যদি রুচি নাও থাকে এই ভর্তাটা খেলে কিন্তু মুখে অবশ্যই রুচি চলে আসবে। তো আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি 5 থেকে 7টা রসুনের কোয়া আর কিছু কাঁচামরিচ নিয়েছি, এগুলা ফ্রোজেন করা ছিল। আর নিয়েছি সরিষা, তো আমি এখানে সাদা সরিষা আর কালো সরিষা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা সরিষা মানে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে কেউ সরিষা খেতে পারেন না তাহলে এই সরিষাটা স্কিপ করতে পারেন। তো মূল উপকরণ যেগুলো সেগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে শুটকি। তো আমি যেহেতু বেশি পরিমাণে ভর্তাটা বানাবো তাই এখানে বেশি পরিমাণে শুটকিটা আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর লাগবে আমার মাছ। তো মাছ এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে মাছ ভাজি করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি রসুন আর কাঁচামরিচ নিয়েছি, যেটা আগে আমি রেডি করে রেখেছিলাম। এখানে আমি একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু আমি ভর্তাটা একটু বেশি পরিমাণে বানাবো। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে একটু বেশি বেশি করে সব কিছু নেবেন, আর যদি কম করে বানাতে চান তাহলে সব কিছু একটু কম কম করে নেবেন, কিন্তু বানানোর যে প্রণালীটা সেটা কিন্তু একই রকম। আর এখানে আমি যে শুটকিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি। মাথা এবং যে ভিতরে যে অংশটুকু সেটা আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছু পানি দিয়ে দিলাম। শুটকি ভর্তা করার আগে আপনাদের একটা কথা বলি, আপনারা যে কোনো শুটকি নেন না কেন সেটা আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, নয়তো একটু বালু বালু থাকতে পারে। আর দিয়ে দিলাম এখানে সরিষা। এখন এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হয়তো বা আপনারা। শুটকির মধ্যে যদি কাটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, মুখে একটু বাজে, যার জন্য এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করেছি। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এইরকম একটা ভর্তা থাকলে বাসায় আর কিছুই লাগে না, যে কোনো সময় আপনারা খেতে পারেন, অথবা মুখে যদি রুচি না থাকে তাহলে এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারেন। এখন একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি আর দিয়ে দিলাম এখানে যে পেঁয়াজ কুচিটা আগে আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি লবণ দিয়ে দিব। লবণটা দিলে হয় কি যে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যে কোনো কিছু রান্না করতে গেলে চুলার অবস্থা তো অবশ্যই 12টা বেজে যায়। তাছাড়া আজকে যেহেতু মাছ ভাজি করেছি আর ভর্তাটাও বানিয়েছি, তো আমার চুলার অবস্থা কিন্তু একবারে বেহাল দশা, মানে বলতে গেলে তেল ছিটে সব কিছু একদম নোংরা হয়ে গেছে। তো আপনারা শুধু রান্নাটাই দেখুন আমি কিভাবে রান্না করেছি। এখন হচ্ছে পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল কালার মানে ধারণ করেছে। এখন এই পর্যায়ে আমি যে শুটকিটা আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিব। অবশিষ্ট কিছু অংশ ছিল ব্লেন্ডার জগের মধ্যে, তো আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে সেই পানিটাও কিন্তু আমি ফেলি নাই, এই ভর্তার মধ্যে কিন্তু আমি দিয়েছি। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব যাতে পেঁয়াজের সাথে এটা কিন্তু ভালোভাবে যাতে মিশে যায়। এই ভর্তাটা করা অনেক সহজ, আর প্রস্তুত প্রণালী জানলে আপনারা যে কোনো সময় যে কোনোভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। আমাদের বাসায় এই ভর্তাটা এত বেশি প্রিয় সবার। ভর্তা কিন্তু একটা জনপ্রিয় খাবার, সেটা যে কোনোই ভর্তা হোক না কেন, শুটকির ভর্তা থেকে শুরু করে আলুর ভর্তা, যে কোনো ভর্তা হোক না কেন, আমার কাছে মনে হয় ভর্তা জিনিসটা সবারই কিন্তু খুবই প্রিয়। আর আজকে যেহেতু বাসায় আমি ভর্তাটা বানিয়েছি, অনেকেই হয়তো বা বলবেন যে এত ভর্তা বানানোর কারণটা কি। আসলে আমি অনেক সময় একটু বেশি করে ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে দিই, তো আজকে বেশি করে বানিয়েছি, একজন ভাবিকে দিব, যার জন্য একটু বেশি করে বানানো। তো ভাবলাম এই ভর্তাটা যেহেতু বানিয়েছি
তাই আপনাদের সাথেও শেয়ার করি। আর আমি এখানে কোনো গুঁড়া মশলাও কিন্তু দিই নাই, যার জন্য এখন আমি গুঁড়া মশলাটা দিচ্ছি। এখানে হচ্ছে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেই অনুসারে কিন্তু ঝালটা দেবেন। ভর্তার মধ্যে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এখানে আমি প্রথমে 3 চামচ আমি মরিচ দিয়েছি, যেহেতু ভর্তার পরিমাণটা অনেক বেশি। তো ভাবলাম এখানে আগে মরিচটা দেখি কতটুকু ঝাল কেমন হয়। তো আমার কাছে মনে হয়েছিল যে মরিচের গুঁড়া প্রথম আমি দিয়েছি সেটা ঝালটা একটু কম হবে। তো পরে আমি কিছু মরিচের গুঁড়া আরও অ্যাড করেছি, সাথে আমি হলুদের গুঁড়াও দিয়েছি। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। যদি মনে করেন ঝালটা খেতে পারেন না তাহলে কম করে এভাবে বানিয়ে কিন্তু আপনারা খেতে পারেন, অথবা ফ্রিজে রেখে আপনারা মাসখানেক পর্যন্ত কিন্তু খেতে পারেন। এখন ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে এই মরিচ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। ভর্তার পরিমাণটা যদি কম থাকে তাহলে ভর্তা করতে বেশি সময় লাগে না। যেহেতু আমার এখানে পরিমাণটা বেশি ছিল, যার জন্য আমার একটু বেশি সময় লেগেছে। অনেকটা সময় ধরে আমি এটাকে জাল করেছি আর নাড়াচাড়া করেছি। আমার কাছে মনে হয়েছিল যদি এটা পোড়া লেগে যায় তাহলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি মিডিয়াম হাই আগুনে রেখে এই ভর্তাটাকে আমি এক নাগারে নাড়াচাড়া করে রেখেছি। আর যে মাছটা আপনারা প্রথমেই দেখেছিলেন আমি ভাজি করেছিলাম, সেই মাছটা কাটা বেছে একদম ঝুরা করে নিয়েছি। এখন এই মাছটা আমি এই ভর্তার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। অনেকেই হয়তো বা ভাবতে পারেন এটা আবার কীরকম ভর্তা, মাছ দিয়ে আবার শুটকি ভর্তা হয় নাকি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যে কোনো মাছ দিয়ে কিন্তু এটা আপনারা করতে পারেন, বিশেষ করে পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে বোয়াল মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু করা যায়। যে মাছের কাটা কম বা রুই মাছ, ওই রকম মাছ দিয়ে কিন্তু আপনারা এই ভর্তাটা করে নিতে পারেন। এখন আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, একটানা কিন্তু নাড়াচাড়া করতে হবে, একদম ঝুরঝুরা অবস্থায় নামাতে হবে। তো এই দেখুন আমার ভর্তার লাস্ট ফিনিশিং। আমি পরে আর ভিডিও করি নাই, যেহেতু অনেকটা সময় ধরে আমি ভর্তাটা করেছি। তো ভাবলাম আমি একদম লাস্ট পর্যায়ে আপনাদের সাথে শেয়ার করব। ভর্তার যে পানিটা ছিল যেটা শুকিয়ে যাওয়ার পর একদম ঝুরঝুরা হয়ে গেছে, তখন এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর একদম ঠান্ডা করে আমি বক্সের মধ্যে ভরে নিয়েছি। তো এভাবে আপনারা করে অনেক দিন পর্যন্ত খেতে পারেন, বা ফ্রিজে যদি রেখে দেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু আপনারা খেতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এই ভর্তাটা কতটা ঝুরঝুরা হয়েছে। আর এর স্বাদ আসলে কি বলবো, যে না খেলে হয়তো বা আপনারা বুঝতেই পারবেন না। ভর্তা দেখে তো আর লোভই সামলাতে পারতেছি না, খাওয়ার জন্য মন আনচান করতেছে। তো এখানে পানি ঢেলে নিলাম, ভাবলাম আপনাদের সাথে আমার খাবারটা শেয়ার করি, কতটুকু মজা হয়েছে হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারবেন। আর ভর্তা ভাত সেটা সেই জিনিসটা তো সবারই অনেক বেশি প্রিয়, কম হোক বা বেশি হোক সেটা কিন্তু অনেক জনপ্রিয় খাবার। আমি বলবো গরম ভাতের সাথে ধোয়া ওঠা গরম গরম ভর্তার কি যে এক কম্বিনেশন, বলে বোঝানো যাবে না। যারা ভর্তা খেতে পছন্দ করেন অথবা ভর্তা খেতে ভালোবাসেন তাদের কাছে তো এটা অমৃত। মাছ মাংস থেকে আমি মনে করব এই খাবারটা অনেক বেশি প্রিয় সবার কাছে। আপনাদের তো আর খাওয়াতে পারবো না, তবে রেসিপিটা যদি আপনারা ভালো করে দেখে থাকেন অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করবেন। যদি সবাইকে নিয়ে একসাথে বসে খেতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। যেহেতু খেতে পারবো না তাই আমি রেসিপিটা শেয়ার করলাম। বাসায় একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন কেমন লাগে এই ভর্তাটা খেতে। আমার খাওয়া দেখে হয়তোবা অনেকেই বুঝতে পারছেন এই ভর্তাটা কতটুকু মজা হয়েছে আর খেতে কতটা টেস্টি হয়েছে। যদি এর যে বাইটগুলো আমি নিয়েছি সেটা আপনাদের বোঝাতে পারতাম তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারতেন কতটুকু মজা হয়েছে। আর যেহেতু এমনিতেই আমি ভর্তা অনেক বেশি ভালোবাসি, তো আমার কাছে এটা তো অনেক বেশি মজার। আর ভর্তা একটু জাল জাল না হলে কিন্তু ভালোই লাগে না। কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।